দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক, এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া প্লট জালিয়াতির মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনে টিউলিপের ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে বলেও জানিয়েছে দুদক। বাংলাদেশে প্লট বরাদ্দে জালিয়াতি সহ একাধিক দুর্নীতির মামলায় ফেঁসে বেশ বিপাকে রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ নাগরিক হলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে পুঁজি করে বাংলাদেশেও নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করে দুর্নীতি ও আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে 2000 সালে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়া এবং 2022 সালে পূর্বাচলে অনিয়মের মাধ্যমে জমি বরাদ্দ নেয়ার ঘটনায় দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে এই ব্রিটিশ এমপির বিরুদ্ধে। এমন অবস্থায় আদালতের নির্দেশনা পেলে তাকে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেবে বলে জানায় দুদক। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে, সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। বিচারিক আদালত যেভাবে নির্দেশনা প্রদান করবেন তার প্রেক্ষিতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে টিউলিপ সিদ্দিকের আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। দুদক বলছে দুর্নীতির বিষয়ে তার বক্তব্য আদালতেই দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, এটা তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। এদিন 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে তুলে নেওয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে সায়ান রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।